মলদ্বারের সমস্যাগুলোকে আমরা যদি গোটা দাগে ভাগ করি, একটা হলো ক্যান্সারাস সমস্যা বা মলদ্বারের ক্যান্সার, আর যদি নন ক্যান্সারাস তার মধ্যে পাইলস, ফিশার, ফিস্টুলা, অ্যাবসেস এই বিভিন্ন সমস্যাগুলো আসে। এই সব ধরনের রোগের ক্ষেত্রেই ক্যান্সার হলে অবশ্যই সার্জারি করতে হবে এবং এটা ক্যান্সারটার রেডিক্যালি রিমুভ করতে হবে। আর যেগুলো নন ক্যান্সারাস ডিজিজ সেক্ষেত্রে দেখা যেমন পাইলসের ক্ষেত্রে যদি প্রাথমিক অবস্থায় বা আর্লি স্টেজে নির্ণয় করা সম্ভব হয় সেক্ষেত্রে অপারেশন ছাড়াই কিন্তু সম্ভব চিকিৎসা। ওষুধের মাধ্যমে ফার্স্ট ডিগ্রি এবং সেকেন্ড ডিগ্রি পাইলস সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব। কিন্তু এই একই রোগ যদি আমরা একটু দেরি করে ফেলি ডক্টরের কাছে যেতে বা এটা অ্যাডভান্স স্টেজে চলে যায় তখন কিন্তু সার্জারিটা অবশ্যম্ভাবী হয়ে পড়ে এবং অবশ্যই সার্জারির মাধ্যমে কিওর বা সম্পূর্ণ নিরাময় সম্ভব। ইভেন ফিশার, আমি যদি বলি যে এই মলদ্বারের ফেটে যাওয়া রোগেও যদি আমরা আর্লি অবস্থায় আসি এবং কনস্টিপেশন প্রতিরোধ করি, আমাদের খাদ্যাভ্যাসকে, জীবনযাত্রার মানকে পরিবর্তন করি, দেখা যায় সার্জারি ছাড়াই কিন্তু চিকিৎসা সম্ভব। কিন্তু আমরা যদি আমাদের লাইফস্টাইলকে মডিফাই করতে না পারি, আমরা যদি দেরি করে ফেলি সেক্ষেত্রে ফিশারেও অপারেশন প্রয়োজন হয়। আর ফিস্টুলার ক্ষেত্রে দেখা যায় অপারেশন নিয়ে আসলে কিউরেবল ট্রিটমেন্ট এটা সাধারণত ওষুধের মাধ্যমে ভালো হয় না। এটা প্রতিরোধ করা যায় যদি আমরা কোনো পেরিয়ানাল অ্যাবসেস হলে আমরা সেটাকে ড্রেন করি প্রপার অ্যাসেপটিক ওয়েতে একজন সার্জারি বিশেষজ্ঞের কাছে শরণাপন্ন হয়।